আমরা এই বিচারকে আমি একদম শুরু থেকে আঞ্চলিক পর্যায় থেকে ছিলাম এবং আমি প্রথম ফরিদপুর গেলাম। ফরিদপুর সেখানে দেখলাম, প্রথম দিন দেখলাম খুব ইউটিউব থেকে দেখে দেখে ছেলেমেয়েরা আসছে নাচ করার জন্য। তো এটা খুব একটু মন খারাপ হলো। তারপর একটুখানি বললাম যে এখানে কি ভালো পাবো না, কিন্তু পরের 4 দিন দেখলাম খুব ভালো ভালো এসেছে এবং সেখান থেকে মোটামুটি আমরা বিভাগে নিয়ে এসেছি অনেক ছেলে মেয়েকে। এরপরে আমি চিটাগং গেলাম। চিটাগংয়ে প্রায় 8 দিন আমাদের এরকম কম্পিটিশন ছিল এবং চিটাগংয়ে খুব ভালো ভালো ছেলে মেয়ে আমরা পেয়েছি। তারপরে আসলাম ঢাকায় বাছাই পর্বে। সেখান থেকে আমরা সেরা 10 নিতে আমাদের তো ঘাম ঝরে গেল বিচারকদের। যাই হোক, সেখান থেকে আমরা সেরা 10 নিয়ে আসলাম এবং আজকে আমরা সেরা 5 শেষ করে ফাইনাল গ্র্যান্ড ফিনালেতে পৌঁছালাম। তো এই যে সেরা 5, এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বড় ব্যাপার না, সেরা 5ই কিন্তু সেরা। এরা প্রায় 40,000, মানে সারা বাংলাদেশে 40,000-এর মতন প্রতিযোগী অ্যাটেন্ড করেছিল। সেখান থেকে 5 জন এসছে। এরা তো এখনই স্টার পেয়ে গেলাম আমরা, সারা বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি কিন্তু এরা স্টার হয়ে গেছে। কারণ এখন ফেসবুকের যুগ যেভাবে যাচ্ছে, যেভাবে ছড়াচ্ছে সব, মানে আমরা সবার হাতে হাতে মুঠোয় পেয়ে যাচ্ছি। তবে একটা জিনিস যে আমাদের এটা তো গুরুমুখী বিদ্যা, যেটা আমরা গুরু শিষ্য শিক্ষা বলি, সেটা তো চর্চার উপরে আর কিছু নাই। চর্চা করতে হবে সবাইকে। এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা পড়ালেখার পাশাপাশি এটাকে অবশ্যই প্রাধান্য দেবেন। কারণ এটাতে শুধু যে নাচটা আমরা মঞ্চে করি সেটা কিন্তু না, এটা কিন্তু আমাদের একটা ব্যায়াম, একটা দৈহিক একটা ভালো রাখার জিনিস থাকে। কারণ এখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এই ইয়াং জেনারেশন মাদকের দিকে আকৃষ্ট হচ্ছে, মোবাইলের দিকে আকৃষ্ট হচ্ছে। সেখান থেকে একটু দূরে সরে এসে যদি আমরা বলি যে সরকারের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করাই যে প্রত্যেকটি স্কুলে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম ভার্সন যেগুলো আছে, প্রাইমারি স্কুল, সব কিছুতে গান, নাচ, আবৃত্তি, অভিনয়, এই আমাদের এই শিল্প কলাটাকে আপনারা এটা শিক্ষক দিবেন এবং সেখান থেকেই এই ছাত্রীরা আসুক, তৈরি হোক আস্তে আস্তে। এবং বাইরে যে একাডেমিগুলো যেগুলোতে আছে সেখানে আপনারা ভর্তি করান। অন্তত পক্ষে সপ্তাহে, ওগুলো তো আর 7 দিন থাকে না, সপ্তাহে 2 দিন আপনারা এটার উপরে চর্চা করান। তাহলে দেখবেন আপনাদের বাচ্চারাও ভালো থাকবে এবং আমরা সুন্দর তারুণ্যের একটি বাংলাদেশ আবার ফিরে পাবো নতুন করে। কেননা আমাদের যে গুরুরা দেখিয়ে দিয়ে গেছে, তারা এত কষ্ট করে এই প্ল্যাটফর্মটাকে তৈরি করে দিয়ে গেছে। এখন দেখেন আমরা কি সুন্দর করে চলছি। এখন আমাদের পালা এসেছে, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই রাস্তাটা সুগম করে দিব। ইনশাল্লাহ এই শিল্পকলাটা অনেক দূর এগিয়ে যাবে। নতুন কুড়ির জন্য আবারও আমি নতুন কুড়িকে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন কুড়ির পেছনে যত কর্মকর্তারা কাজ করেছেন সবার জন্য আন্তরিক ধন্যবাদ।